আল্লাহ বলেন লান তারানি, ও মুসা তুমি আমারে কখনো দেখতে পারবা না। মুসা নবী বলেন আল্লাহ তোমারে না দেখে আমি বাড়ি যাব না। কই তুমি আমার রব, আমি তো তোমাকে খুঁজতেছি মালিক, তোমার সাথে আমার মোলাকাতের জন্য দিলটা পাগল। এত বছর তোমার ইবাদত করেছি দেখি নাই, ও আল্লাহ এখন তোমারে পেয়েছি একটু দেখা দাও। মুসা যতবার বলে রব্বি আরিনি, আল্লাহ বলেন লাম তারানি, ও মুসা আমারে দেখতে পারবা না। মুসা নবী বলেন না দেখিয়া যাব না। আল্লাহ বলেন ওরে মুসা আমার কুদরতের নূরের তাজাল্লি বড় পাওয়ার, তবে এক সরিষার দানা নয়, বিন্দু থেকে বিন্দু নূরের একটু তাজাল্লি এই পাহাড়ে ছাড়বো। যদি সহ্য করতে পারো তাহলে আমার সাথে মোলাকাত হয়ে যাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ পাক একটু নূরের তাজাল্লি তুর পর্বতমালায় ছেড়ে দিলেন, মুহূর্তে পাহাড় পুড়িয়া কয়লা হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এরে বুঝো না রে বাবা আল্লাহ পাকের কুদরতের কারিশমার খেলাটা কেমন, আশিক আর মাশুকের খেলাটা কেমন, এটা বুঝানোর কোনো ভাষা নাই রে বাবা। আল্লাহর মহব্বতের বন্ধনটা যে কেমন। ওরে নবীর উম্মতের দল, ছেলের মহব্বতে বাবায় পাগল, ছেলে অসুস্থ বাবায় দৌড়ায় ডাক্তার আনবে, ঔষধ আনবে। রাস্তার মধ্যে কাদা লাগলো, বাবার কোনো খেয়াল নাই, কারণ দিলের মধ্যে একটাই চিন্তা আমার ছেলে অসুস্থ। এরে নবীর উম্মত ঘরে গিয়ে দেখে জামা কাপড়ে ময়লা লাগলো, কোথা থেকে তো টের পেলাম না। এরে নবীর উম্মত মোহাব্বত একটা ভিন্ন জিনিস। ইউসুফ নবীরে যখন জুলাইখা সাজাইয়া ওই নারীদের মাঝখান দিয়ে নিয়ে গেল, নারীরা ফল কাটার পরিবর্তে হাতের কবজা কেটে ফেললো। আম্মা জানা এসা বলেন ওই মজলিসে যদি আমাদের রহমাতুল লিল আলামিন হইতো তাহলে মানুষের কবজা কেটে দূরের কথা, ওই মহিলারা নবীর চেহারার পাগল হইয়া কলিজা কেটে ফেলতো। আর ওই নবীরে বানাইছেন আমার আল্লাহ। আমার নবী এত সুন্দর, ইউসুফ নবী এত সুন্দর, যার চেহারা দিয়ে একবার তাকাইলে 3 দিনের ক্ষুধা আর থাকে না। আমার নবীর চেহারা মোবারকে এক নজরে 7 দিনের ক্ষুধা থাকে না। এই সৌন্দর্য বানাইছেন আমার মালিক। আমার নবী এত সুন্দর, না জানি বানানেওয়ালা কারিগর আমার আল্লাহ কত সুন্দর। এরে নবীর উম্মত, এই ধ্যান ও খেয়াল যেই মুমিনের অন্তরে ঢুকে যায়, ওই বান্দা তখন খানার ভিতরেও তালাশ করে আমার আল্লাহ, ঘুমের ভিতরেও তালাশ করে আমার মালিক। ওই বান্দা পানির মধ্যে ডুব দিয়েও তালাশ করে আল্লাহ। ওই বান্দার এখন পুরো বডির মধ্যে ভেতর বাহির শুধু আল্লাহর ধ্যান ও খেয়াল, ডানে বামে আর কিছুই দেখে না। আল্লাহর ওলিরা উদাহরণ দিয়ে বলে, কোন মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, পানির মধ্যে ডুব দেওয়ার পরে তার কেমন হালাত, যদি বলি বান্দা তুই এখন কি দেখো, বলে ডানে পানি বামে পানি, সামনে পানি পেছনে পানি, উপরেও পানি নিচেও পানি। যেই বান্দা আল্লাহর মুহাব্বতের পাগল, আল্লাহকে পাওয়ার জন্য বড় আশেক, টাকার পাগল না, ছেলের পাগল না, নামাজের আজান শুনলেই মসজিদে দৌড়ায়, আল্লাহ না পাইলেই দৌড়ায়, আর আল্লাহর কাছে আহ আহ আফসোস করে কান্না করে, ওই বান্দা এমন মাওলার পাগল, যত চিন্তা করে ততই মোহাব্বত বাড়ে। এমন অবস্থা হয়ে যায়, এক পর্যায়ে দেখা যায় ওই বান্দা যেদিকেই তাকায় আমার আল্লাহর কুদরত দেখতে পায়। ডানেও তাকায় আল্লাহর খেয়াল আর ধ্যান, বামেও তাকায় আল্লাহর চিন্তা, সামনে পেছনে আল্লাহ ছাড়া তার কোনো চিন্তা নাই। ওই বান্দা তখন বেকার আর হয়ে থাকে, মনে হয় যেন রাস্তায় হাতে ডানে বামে চায়, কি যেন হারায় গেল, কি যেন খুঁজতেছে। আসলে বান্দা দোকানও খুঁজে না, টাকাও খুঁজে না, ওই বান্দা খুঁজে আবার আল্লাহ কই, আল্লাহরে কোথায় গেলে পাওয়া যায়। ওই বান্দা তখন মাঝে মাঝে আল্লাহকে না পাইয়া, মানুষ বাবার পাগল, বাবারে না পায় চিল্লায়, বাচ্চা মাকে পাগল, মা মা কয়ে তাকে শুনে না, চিল্লাইতেছে মা মা কয়ে চিল্লায়, এরপর মা ধরে না, এরপরে মাটির
করে, এমন ভাবে তালাশ করতে করতে এমন বেকার হয়ে যায়, এক সময় কান্না করে, দেখি না কান্নায় আমার মনের আশা মিটে না। তখন বান্দা জিহ্বা নাড়ায় নাড়ায় চিল্লায়, হাউমাউ করে চিৎকার করতে থাকে, মাঝে মাঝে দৌড়ায় লাফায় চিৎকার দেয়। এগুলো শুধু দুনিয়া পাওয়ার জন্য না, এরা আল্লাহকে পাওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, তুমি এগুলো বুঝবা না, কারণ তুই এই ক্লাসে ভর্তি হও নাই। যদি ভর্তি একবার হইতি তাহলে তুইও পাগলের মতো আল্লাহরে খুঁজতে দৌড়াইতি। প্রশ্ন তো করতি না রে বাবা, তখন নিজেও পাগল হয়ে দৌড়াইতি আর বলতি আমারে কেন এই ক্লাসে ঢুকাও নাই, এত মজা তো আমি একবারও বুঝি নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের নবীর সাথে আল্লাহ পাকের মোলাকাত হয়ে গেল। নবী বিদায় নিয়ে যাচ্ছে, 3টা হাদিয়া নিয়ে নবী বিদায় হয়ে যাচ্ছে। 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে সূরা বাকারার শেষ 2টা আয়াত, 3 নাম্বারে উম্মতের গুনাহ মাফের একটা ওয়াদা আল্লাহ দিছে। ওরে তওবা করে আমি আল্লাহ কোন বান্দার গুনাহ আর আমলনামায় রাখবো না। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে আমি বলি না বাবা তুমি জাহান্নামের দিকে আগাও, পা দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলবো। নবীজি নামাজ নিয়ে আসিয়া মুসা নবীর সাথে মোলাকাত, মুসা নবীর অনুরোধে কয়েকবার গিয়া নামাজ কমায়া 5 ওয়াক্ত নিলেন। নবীর মনটা একটু ছোট হয়ে গেল, উম্মতেরা বুঝি সওয়াব থেকে হারায় গেল। আল্লাহ কয় নবী না না, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমি 50-এরই সওয়াব দিয়ে দিব। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও তাবলীগওয়ালা, ও পীরের মুরিদ মুসলমান, নিজে টুপি পরেছি দাড়ি রাখছি, এটার দ্বারা কামিয়াবির দরজা। গোলাম তোমার মতো হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবক আমার মতো মাদ্রাসায় পড়ুয়া না, তোমার লাইনে ব্যবসা করে, চাকরি করে, লেবার, পুলিশ, বিডিআর, স্কুল কলেজ